থেকে আসছি। তোহারা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে আমি একজন জনবল। 2019 সালে 27শে মার্চ আমার বাবা খুন হয়। হ্যাঁ, আমার যখন বাবা খুন হয় তখন আমার দুইটা ভাই, আমরা 3 ভাই বোন। আমার ছোট 2টা ভাই, একজন তখন 19 সালের এসএসসি পরীক্ষার্থী, একজন বছর 6 বছর। আমার বিধবা আম্মা, 2টা ভাই। আমার নিজেরও একটা সংসার আছে, 2টা ছোটো বাচ্চা আছে। আমি আমার নিজের রুটি রোজগারের জন্য আমার যৌক্তিক দাবির জন্য এখানে আসছি। আমাদের সাথে এরকম করাটা কি পুলিশের ঠিক হয়েছে? আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলো তো ওনাদের শোনা উচিত ছিল। আমরা তো 28 তারিখ থেকে অনশনে আছি। 5 দিন যাবত আমরা শান্তিপূর্ণভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসে আছি। তখন তো আপনারা একেবারের জন্য আসেন নাই, আমাদের কথা শোনেন নাই। বাধ্য হয়ে যমুনা নদীর মুখে আসছি। এইভাবে কি আমাদেরকে মারাটা ঠিক হয়েছে আপনাদের বলেন? খুব মারধর করেছে ভাই আমাদের যে। আমার নিজেরও মাথায় লাগছে। আমার নাম মোসাম্মদ মাসুমা ফারজানা। আমি ঠাকুরগাঁও জেলা থেকে আসি। খুব বেশি অসুস্থ হয়ে গেছে ভাই এখন। এই যে আজকে আমাদের যে অনুষ্ঠানের মধ্যে ওই যে আমাদের ম্যাডামদের উপর একে তো আমরা তৃষ্ণার্ত 5 দিনের অনুষ্ঠান। পুলিশ ইচ্ছাকৃতভাবে ওরা আওয়ামী লীগের দোষর, এখনো এই বাংলার স্বৈরাচারী আওয়ামী লীগের দোষর যারা পেতাত্তারা, সেই পুলিশ পেতাত্তারা এখনো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, সাধারণ বোনেদের উপরে পুলিশ অতর্কিতভাবে তাদের উপরে লাঠিচার্জ করছে। এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, ধিক্কার জানাই। এই স্বাধীন বাংলাদেশে আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? না, আমরা স্বাধীন হতে পারি নাই। এখনো এই দোষররা আমাদের উপরে অত্যাচার করতেছে।